একটু আওয়াজ দিয়ে বলেন বাবা, নবীর সুন্নাত যারা আদায় করবে তার সম্মান বাড়ায় দিবে কি? নবী আমার বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার ডাক দিয়ে বলে, যারা আমার সুন্নাহকে ভালোবাসবা তারা যেন আমি নবীকে ভালোবাসলা না, স্বয়ং আমাকে ভালোবাসা হয়ে গেল। আর আমাকে যারা ভালোবাসবা আমার সাথে তোমরা জান্নাতে থাকবা, আমার সাথে তোমরা জান্নাতে চলাফেরা করবা। মাওলা আলী ডাক দেয়া কয়, জগতের মানুষ, জোহরের নামাজ পড়ার জন্য আমি হুজরা মুবারক থেকে বাহির হয়ে গেলাম। আমি যেই রাস্তা দিয়া মসজিদে ঢুকবো, যেই রাস্তা দিয়া আমি মসজিদে যাব, সামনে একটু আগানোর পরে আমি তাকায় দেখি দাড়ি পাকনা একজন মুরব্বী, হাতের মধ্যে লাঠি বর করে 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 মসজিদে নববীর দিকে রওনা হয়েছে। আমার নবী মুস্তাফার পিছনে জামাত আদায় করবে, রহমতের নবীর পিছনে সালাতুল জোহরের নামাজ আদায় করবে। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ডাক দিয়া বলে, যে রাস্তা দিয়ে আমি মসজিদে যাব একজন মানুষ শুধু চলতে পারে, দ্বিতীয়জন যদি রাস্তার ভিতর দিয়া ঢুকে, যিনি আগে যাবে তার কষ্ট হয়ে যাবে, উনি আঘাতপ্রাপ্ত হবে, ওনার শরীরের মধ্যে একটু চাপ লাগবে। মাওলা আলী চিন্তা করতেছে, বাবা জোহরের সালাত শুরু হয়ে গেল, আমি যদি মুরব্বিকে ওভারটেক করে জোহরের সালাত আদায় করি, মুরব্বি আমার শরীরের ধাক্কা খাইয়া কষ্ট পেতে পারে। আর আমার কারণে যদি মুরব্বি কষ্ট পাই, আমার কারণে যদি আল্লাহর কোনো বান্দা কষ্ট পাই, আমার রহমাতাল লিল আলামিন কষ্ট পাবি, আমার আল্লাহর কুদরতি অন্তরে ধাক্কা লাগবে। মাওলা আলী কি করলেন, এই দিক দিয়ে সালাতুল জোহরের নামাজের ইকামত শুরু হয়ে গেল। রহমতের নবী নিজে দাঁড়ায় গেলেন, জোহরের সালাতের ইমামতি করবি। সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে সারিবদ্ধভাবে দাঁড়ায় গেল। নবী আমার ডাক দিয়া কই, পৃথিবীর মানুষ, সালাত আদায় করার জন্য আমি নবীজি দাঁড়ায় গেলাম, আমি নামাজ শুরু করে দিলাম। ইতিমধ্যে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার হাবিবুল্লাহর কাছে তুমি চলে যাও, আমার হাবিবকে বলবা আজকে রুকুর ভিতরে যাইয়া একটু রুকুটা ধীরে করার জন্য, যতক্ষণ পর্যন্ত আমার আলী নামাজের মুসল্লাই না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত যেন আমার হাবিব রুকু থেকে মাথা উত্তোলন না করে। চিৎকার দিয়া বলেন না সুবহান। কথা বুঝেননি? আমি আমার যুবকদের উদ্দেশ্য করে বলছি, বেয়াদবি কারোর সাথে করবেন না, কোন মুরব্বিকে কষ্ট দিবেন না, বিজ্ঞ কোন আলেমকে আঘাত করবেন না, কষ্ট দিবেন না, বয়সে একটা দিন বড় তার সাথে গুস্তাকি করবেন না। মাওলা আলী মুরব্বির পিছন পিছন আস্তে আস্তে করে হাঁটতেছি, আর মনে 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 টেনশন করে রে, সালাতুল জোহরের নামাজ মনে হয় আজকে আমি প্রথম রাকাত পাবো না, মন বলছে প্রথম রাকাত শেষ হয়ে যাবে। নবী আমার রুকুর মধ্যে চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কানে কানে বলে, হুজুর মহারবের দরবার থেকে আমি সংবাদ নিয়ে এসেছি, আমার আল্লাহ বলেছে রুকু একটু দেরি করার জন্য। আমার নবী চুপ হয়ে গেলেন, কোনো উত্তর দিলেন না রে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেখো, জিবরাইল আমার হাবিবকে জানায়া দাও আমার আলী না আসা পর্যন্ত যেন রুকু থেকে সোজা না হয়, রুকু থেকে যেন মাথা উত্তোলন না করে। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একটু দেরি হয়ে গেল,
শুধু মুরব্বিকে সম্মান দিতে যাইয়া মুরব্বির আগে গেলে মুরব্বির গায়ে টাচ লাগবে, মুরব্বির গায়েতে আঘাত প্রাপ্ত হবে, মুরব্বি একটু কষ্ট পাবে। এই জন্য আস্তে আস্তে করে মাওলা আলী কাররামাল্লাহু যাও একটু আস্তে গেলেন, ধীরে স্থিরে যাইয়া দেখে আমার নবী রুকুর মধ্যে চলে আসে, রুকুর ভিতরে চলে গেছে। মাওলা আলী কাররামাল্লাহু যাও এবার জামাতে অংশগ্রহণ করলেন। জোহরের নামাজ আমার নবীজি 4 রাকাত আদায় করলেন। ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন। সালাম ফিরাইয়া আমার নবী আর বুঝতে বাকি নাই, আমার নবীজি সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরামের সামনে চেহারা মোবারকটা পরিদর্শন করলেন। আমার নবীজি সামনাসামনি বসলেন। আলীর চেহারার দিকে তাকাইয়া আমার নবীজি মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবী আমার ডাক ডাকায় আলী, অন্যদিন একামত শুরু হওয়ার আগে তুমি মসজিদে উপস্থিত হও, আজকে তোমার এত নামাজে আসা দেরি হয়ে গেল কেন? মাওলা আলী ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, কোথায় দেরি তো হয় নাই, আমি তো 4 রাকাত নামাজ আপনার পিছনে দাঁড়িয়ে পড়েছি, 1 রাকাত নামাজও তো আমার কাছ থেকে আউট হয় নাই, ছুটে যাই নাই। আমার নবী মুস্কি হাসি দিয়া কয় আলী, তুমি 4 রাকাত নামাজ পড়েছো ঠিক, কিন্তু আমি নবীর তো অনেক কষ্ট হয়েছে। এমন কি কাজ তুমি করেছ, এমন কি ইবাদত আজকে তুমি করেছ যে রুকুর মধ্যে আমার আল্লাহ আমি নবীকে থামায়া দিয়েছে, স্তব্ধ করে দিয়েছে। আমার আল্লাহ সংবাদ পাঠাইছে তুমি আলী যতক্ষণ পর্যন্ত নামাজের মুসল্লায় না দাঁড়াইবা, আমার পিছনে তুমি না দাঁড়াইবা, ততক্ষণ পর্যন্ত আমি নবী যেন বাঁকা থেকে সোজা হয়ে না দাঁড়াই। সুরে বলেন না মাওলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফজরের পর থেকে পর্যন্ত উত্তম কোনো আমল আমি করি নাই, শুধু এতটুকু জানে আমি হুজরা মুবারক থেকে বাহির হইলাম। বাহির হওয়ার পরে যে রাস্তা দিয়ে আমি আসবো মসজিদের মধ্যে, আপনি তো জানেন রাস্তায় একজন মানুষ ঢুকে গেলে দ্বিতীয় জন আর হাঁটতে পারে না, চলতে পারে না। আমি বাহির হওয়ার পরে আমি তাকায় দেখলাম একজন মুরব্বি দাড়ি পেকে গেছে, গায়ের চামড়া কসকসা হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে। মুরব্বির হাতের মধ্যে নাটি আস্তে আস্তে করে টুকটুক করে সামনের দিকে যায়। আমি চিন্তা করলাম আমি যদি তাকে ওভারটেক করি উনি কষ্ট পাবে, আঘাতপ্রাপ্ত হবে, উনি হয়তো আমার বিরুদ্ধে নালিশও করতে পারে। এর জন্য আমি তার সুযোগ করে দিলাম, আমি আস্তে আস্তে করে আসলাম। নবী আমার ডাক দেখায় আলী, আরে বুঝতে হবে না, আমি নবী বুঝে গেছি মুরব্বিকে সম্মান করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমি নবীকে নামাজের মুসল্লায় থামায়া দিয়েছে, তোমার ইজ্জত আমার আল্লাহ বাড়ায়া দিয়েছে। এই জন্য অনুরোধ কইরা বলি মুরব্বিদের সাথে তুমি বেয়াদবি করবা না, আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না। আর যদি কোনো প্রকার বেয়াদবি হয়ে যায়, যদি জানো কোন আলেমের সাথে বেয়াদবি করেছ, কোন মুরব্বির সাথে বেয়াদবি করেছ, তার হাত ধরে ক্ষমা চাইবা। প্রয়োজন হইল রে বাবা কদম মুসি করে তার কাছে ক্ষমা চাইবা। কেন? যদি তার কাছে ক্ষমা চাও, যদি বান্দা তোমারে ক্ষমা করে দেই, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবি। এ যুবক ভাইরে, অন্যায় অপরাধ নিয়া তোমার যদি মৃত্যু হয়ে যায়, কবর কিন্তু তোমাকে ছাড় দিবে না, মিজানের পাল্লা তোমাকে কিন্তু ছাড়ও দিবে না। তুমি যদি পাহাড় পরিমাণ অপরাধ লইয়া আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দাও, আল্লাহর দরবারে তুমি যদি অদাবদ্ধ হইতে পারো, আল্লাহর দরবারে তুমি যদি সিলিন্ডার হইতে পারো, আমার আল্লাহ তোমার অতীতের গুনাহগুলো মাফ করার জন্য একটা সেকেন্ড না রে বাবা, মুহূর্তের ভিতরে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবি। কেন? আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ইমানদার বান্দা তোমরা শুনো,
যাইয়া রে অপরাধ হয়ে গেছে, অসুবিধা নাই। তুমি যদি বুঝতে পারো তোমার জিন্দেগির ভিতরে গুনায় ভরপুর হয়ে গেছে, তোমার আমলনামার ভিতরে অপরাধ হয়ে গেছে, তোমার লাইফটা তুমি গুনার সাগরে হাবুডুবু খেলতেছ, আমি আল্লাহর দরবারে তুমি যদি হাত বাড়াইয়া চোখ থেকে পানি সারো বানাই সারো, আমি আল্লাহর দরবারে তুমি যদি হাত বাড়াইয়া কান্নাকাটি করতে পারো, তওবা করতে পারো, ওয়াদা দিতে পারো রে আমি আল্লাহ তোমার অতীতের অপরাধগুলি ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করব না, অতীতের অপরাধের জায়গাটা আমি আল্লাহ তোমার জন্য নেক দিয়া ভরপুর করে দিব। ইমানদার মুসলমান যুবক মসজিদে নববীর ভিতরে তওবা করলে আমার আল্লাহ বান্দার প্রতি কেমন খুশি হয়। আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তওবাকারী আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আপনাদের অসুবিধা হচ্ছে? কিছুক্ষণ বলবো কথা, সবাই বলেন ইনশা, যারা বলেন ইনশা, সকলে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুসিবতে পরে কেহ ডাকে যদি তোমার নাম, মুসিবত দূর হয়ে যায় তুমি মুনিব রহমান। এ পাইকপাড়ার যুবক, কোন মানুষ বলতে পারবে না তার আমলনামার ভিতরে কোনো অপরাধ নাই। আমি আমির হোসেন রায়পুরি বক্তা হয়েছি, তাতে কি হয়েছে? আমি আমার বুকে হাত দিয়া বলতে পারবো না আমার জিন্দেগির ভিতরে কোনো অপরাধ নাই। আমরা মানুষ হিসাবে সবাই গুনার সাথে যুক্ত। আমার জিন্দেগি গুনার সাথে যুক্ত, আপনার জিন্দেগি গুনার সাথে যুক্ত। এই পৃথিবীতে মানুষ গুনার সাথে যুক্ত রে বাবা। একমাত্র নবী রাসূলরা হচ্ছে গুনাহ থেকে মুক্ত। নবী আমার মসজিদে নববীর মিম্বারে বসা, হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়া ক্লান্ত অবস্থায় নবী খেয়াল করে দেখলেন উমরের কপালটা ঘেমে গেছে, চেহারাটা ঘেমে গেছে। উমর ক্লান্ত অবস্থায় দৌড়াইয়া মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে তাকায় দেখে আমার নবীজি মসজিদে নববীর মিম্বারে বসে বসে সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেছে। ওয়াজ কত বড় স্টেজ, কত দামি স্টেজ। নবীর সামনে বসে আছে, সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় আছে রে। যেইভাবে আপনার মনোযোগ, আপনার দেন, আপনার খেয়াল, আপনার নজর এই মুহূর্তে আমি অপরাধের দিকে মসজিদ নববীর ভিতরে যত সাহাবায়ে কেরাম ছিল রে, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীজির নুরানি বরকতময় চেহারা মোবারকের দিকে তাকায় আছে। সবাই তাকায়নো নবীর চেহারা মোবারকের দিকে, আর আমার নবী তাকায় উমরের চেহারার দিকে। আমার নবী তাকায় দেখলো উমরের কপালটা ঘেমে গেছে, উমরের চেহারাটা ঘেমে গেছে। গামের কারণে দাড়িটা ভিজে গেছে, দাড়ির নিচ দিয়া টপ টপ করে গামগুলো উমরের জামার মধ্যে লাগতেছে। নবী আমার ডাক দিয়া কইব, এই ক্লান্ত অবস্থায় তুমি কোত্থেকে আসলা, কোন জায়গা থেকে আসলা? এত পেরেশানি মনে হচ্ছে, তুমি অনেক পেরেশানির ভিতরে রয়েছ। উমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আপনি আমার অনুমতি দেন, হুকুম দেন,
উমর আপনার সামনে দুইটা কথা বলবো, বেশি বলবো না, শুধু দুইটা কথা উচ্চারণ করব। এত সাহাবায়ে কেরামের সামনে আমি উমর বেশি সময় নষ্ট করব না। নবী আমার ডাক দেয়া কই উমর রে, আমি তোমাকে ইজাজত দিলাম, তোমাকে অনুমতি দিলাম। উমর ডাক দেয়া কয় মায়ার নবীজি, আজকে যখন আমি মসজিদ নববীর দিকে আসতেছিলাম, কাছাকাছি আসার পরে আমি তাকায় দেখলাম গো নবীজি, আপনার হুজরা মুবারকের পাশে একজন যুবক চোখ বন্ধ করে এইভাবে চোখের উপর হাত দিয়া ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছে। সবাই মসজিদে নববীর ভিতরে যায়, সকলের পায়ের জুতাগুলো মসজিদে নববীর সামনে রাখা। যুবক মসজিদের ভিতরে যায় না, বারান্দার মধ্যে ঢুকে না। যুবক আপনার হুজরা মুবারকের পাশে, যুবক আপনার হুজরা মুবারকের পাশে দাঁড়াইয়া চোখের উপরে হাত দিয়া ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইজাজত দেন আমি যুবকটাকে আপনার সামনে